রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কাহারও উপর জুলুম করিও না, কাহারও সম্পদ তাহার মনের সন্তুষ্টি ব্যতীত গ্রহণ করা হালাল নয়। মিশকাত শরীফ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে, যে ব্যক্তি কাহারও এক বিঘত পরিমাণ জমি জুলুম করিয়া লইবে, কিয়ামতের দিন স্বার্থবক জমির ওই অংশ যাহা এক বিঘত বরাবর হইয়াছে বেড়ি তাহার গলায় পরাইয়া দেওয়া হইবে। মিশকাত শরীফ হাদিস। অন্যের সম্পদের মধ্যে সতর্কতা অবলম্বনের ব্যাপারে ইহাই হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই বিষয়ে সমর্থনে বহু হাদিস রহিয়াছে যে, কাহারও সম্মতি ব্যতীত জোরপূর্বক তাহার সম্পদ গ্রহণ করা কখনো জায়েজ নয়। হাক্কানি উলামায়ে কেরাম এ ব্যাপারে এত বেশি সতর্কতা অবলম্বন করিয়াছেন যে, জনসমাবেশে লজ্জার কারণে কোনো নেক কাজ চাঁদা আদায় করা তাহারা পছন্দ করিতেন না। এইজন্য একদিকে তো সীমা লঙ্ঘন করা হইতে বাঁচিয়া থাকা হইবে, যেমন জোরপূর্বক কাহারও সম্পদ গ্রহণ করা যাইবে না। কোনো সামরিক আন্দোলন ভীত হইয়া কখনো কথায় বা কাজে, লিখনী বা বক্তব্যের মাধ্যমে জোরপূর্বক সংগঠিত উলামায়ে কেরামের বিরোধিতা করা যায় না। দরিদ্র পালনের আগ্রহ অত্যন্ত মুবারক কাজ, কিন্তু ইহাতে কখনো সীমা লঙ্ঘন করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি নিকৃষ্টতম লোকদের অন্তর্ভুক্ত, যে অন্যের দুনিয়া ঠিক করিতে যাইয়া নিজের আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে। মিশকাত শরীফ হাদিস। এই জন্য একদিকে যেমন সীমা লঙ্ঘন হইতে বাঁচিতে হইবে, অপর দিকে তেমনি এই ব্যাপারে শিথিলতা হইতে বাঁচিয়া থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি, খুবই জরুরি। ইহা ঠিক যে, সম্পদের মধ্যে শুধু জাকাতই ওয়াজিব, কিন্তু শুধু ওয়াজিব আদায় করিতে পারাকেই যথেষ্ট মনে করা ঠিক নয়। এ পর্যন্ত যে সমস্ত বিষয় ও রেওয়ায়তসমূহ এই কিতাবে বর্ণিত হইয়াছে, উহা দ্বারা একথা স্পষ্ট হইয়া গিয়াছে যে, ওই সম্পদ একমাত্র নিজের কাজে আসিবে, যাহা জীবন দশায় দান করা হইয়াছে এবং আল্লাহ তাআলার নিকট জমা করা হইয়াছে। মৃত্যুর পর না কোনো পিতামাতা স্মরণ রাখিবে, না স্ত্রী, না সন্তান-সন্ততি জিজ্ঞাসা করিবে। সকলে কয়েকদিন বিনা পয়সায় কিছু অস্ত্র বিসর্জন দিয়া নিজ নিজ কাজে ব্যস্ত হইয়া যাইবে। মাসের পর মাস, বছরের পর বছর মৃত ব্যক্তির কথা কাহারও স্মরণ হইবে না। এই সমস্ত কিছুর পরও উপরোক্ত হাদিস প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ মৌলিক কথাও ভালোভাবে বুঝিয়া লইতে হইবে যে, দিন সম্পর্কে একটি নিরর্থক ও বাজে কথা আমাদের মুখে উচ্চারিত হইয়া থাকে যে, আরে ভাই, আমাদের মতো দুনিয়াদারদের দ্বারা শুধু খরচ আদায় হইয়া যাওয়াই অনেক বড় ব্যাপার। নফল তো বড়দের কাজ, ইহা শয়তানের ধোঁকা। কেননা নফল তো ফরজের পরিপূর্ণতার জন্যই। কে নিশ্চিত বলিতে পারে যে, আমি আল্লাহ তাআলার অত্যন্ত একটি ফরজকেও পরিপূর্ণরূপে আদায় করিয়া দিয়াছি, আর যখন উহাকে ত্রুটি বিচ্যুতি থাকিয়াই যায়, তখন উহা পূরণ করার জন্য নফলের প্রয়োজন হয়।